বাজার করতে যাই আর কি। মোর মেয়েটা আছে, ওর ছেলেটা একবার ছোট, সে 4.5 বছর 1 মাসে পড়ছে। তাকে নিয়ে যাই, ও মেয়েছেটা তার ভাইকে ঘুরে রাখে। ওর বাচ্চাটা বাড়ি গেছে, ও তার একবার এরকম শুয়ে পড়ছে, ওর উপরে সে টোটো যেই ধাক্কা লাগছে পড়েছে। আর তার তো মাত্র দুটো গুড়ের টিন আছে, খালি গাড়ি তুমি আর তো কিছু নেই। একটা ইয়ে দিল চেষ্টা করে না না, এরা তো 3 লোকে বাজারে যাবে। তোমার ব্যাগে কি আছে? কি করে ঘটনাটা ঘটলো? আমি ঠিক বলতে পারবো, আমি বাড়িতে ছিলাম, ঠিক আছে। এই হঠাৎ মানে আমার বাড়ি থেকে আওয়াজ শোনা যাচ্ছে আমাদের ফ্যামিলিতে কারো কিছু হয়েছে। তখন আমি ছুটে এসেছি, আমি ওখানে ছিলাম। না দাদা ছিল না, দাদা ছিল। আপনার নাম কি? আমার নাম সমর মণ্ডল। যিনি যে আহত হয়েছে ওনার নাম কি? সুদীপা মণ্ডল। আর মেয়ে আপনার মেয়ে হয়? হ্যাঁ, আমার মেয়ে। কি করে হয়েছে বলতে পারবেন? আমি রাস্তা থেকে গেছিলি, হঠাৎ গায়ে চাপা পড়েছে। মানে গাড়ি লৌটে কোথায় হয়েছে এটা? ধাড়ার কাটপুর। হ্যাঁ ঠিক বলি। ধাড়ার কাঠপুল। পাল্টি গেছে। আপনার আমি টোটো? গাড়ির ভিতরে, হ্যাঁ আমি গাড়ির ভিতরে, আমি এখন বাড়াইতে পারছি, তারা চিৎকার করছে। আর ওনকার যেই ধাক্কা লাগছে পড়েছে। আর তার তো মাত্র দুটো গুড়ের টিন আছে, খালি গাড়ি তুমি আর তো কিছু নেই। কোথায় এটা ঘটনা ঘটছে? ওই ঝাড়া আপনার নাম? মানস রায়। আপনি জানেন যে সরকারি নির্দেশিকা আছে সেফ ড্রাইভ সেভ লাইফ, রাস্তায় যাতায়াত করার সময় সতর্কভাবে সাবধানে চালাতে হবে। আমি সাবধানে তো চালাচ্ছি, নাহলে কি আমি তাহলে তো পুরো গাড়ি চাপে তুলে দিচ্ছি। আমি তো ওরা না যদি একটু এরকম আগেই আসতো তাহলে কিন্তু ওদের ইয়ে হতো। 3 লোকের পাশাপাশি কথা বলতে বলতে যাবে, যে একটু আগে আসে আমি হঠাৎ মুড়ে দিচ্ছি, যে মুড়ে দিচ্ছি মোর গাড়ি পাল্টি দিচ্ছি। বল খেয়েছে তো। আপনার নামটা আরেকবার করে বলুন। মানস রায়, বাড়ি? নারকেল। কোথায় ঘটনাটা ঘটলো? মানে বাজার করতে যাই আর কি। মোর মেয়েটা আছে, ওর ছেলেটা একবার ছোট, সে 4.5 বছর 1 মাসে পড়ছে। তাকে নিয়ে যাই, ও মেয়েছেটা তার ভাইকে ঘুরে রাখে। ওর বাচ্চাটা বাড়ি গেছে, ও তার একবার এরকম শুয়ে পড়ছে, ওর উপরে সে টোটো একবার পড়েছে। ওই যে পাল্টি খেতে নেই। আমি তো ভিতরে চাপা পড়েছি। তুললো কি করে এটা? আপনার নাম? ছোট এসে তুলতে আপনার নৈচনপুর ওয়ানে দেখছি যে অন্যান্য অঞ্চলের মতো জোরে জোরে পিকআপ ভ্যান যাচ্ছে এবং বাইকগুলোও খুব জোরে যাচ্ছে, আপনি কি বলবেন? এখন বিষয়টা অ্যাকচুয়ালি মানুষকে তো করে কর্মে খেতেই হবে। আমরা বারে বারে মানুষকে সচেতন করতেছি যে দিদির যে নির্দেশ সেভ ড্রাইভ সেভ লাইফ, এটা আপনারা মেনে চলুন। তা সত্ত্বেও কিছু কিছু জায়গাতে দুর্ঘটনা ঘটে যাচ্ছে, এজন্য আমরা আগামী দিন একটা বড় পদক্ষেপ নিতে চলেছি। আবার রাস্তার ওপরে 4-5টা জায়গাতে আমরা অবশ্যই জনসংযোগ করে এটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করব। তো সকল যারা মেশিন ভ্যান, টোটো, অন্যান্য গাড়ি যারা বাহকগুলো আছেন, আপনাদের প্রতি আমাদের প্রত্যেকের একটা অনুরোধ থাকলো, আপনারা দিদির নির্দেশ মেনে চলুন, সেভ ড্রাইভ সেভ লাইফটা কন্ট্রোল করুন, তাহলে সমাজে এইভাবে আর অঘটনগুলো ঘটবে না। নাম ডেজিগনেশন? আমি নৈচনপুরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ হাজরা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেভ ড্রাইভ সেভ লাইফ উনি চালু করেছেন। সাধারণ মানুষ কিন্তু ওটা খেয়ালভাবে নিয়ে নেয়, ব্যবহার করছে না হেলমেট, রাস্তায় ইচ্ছা খুশি চালাচ্ছে গাড়ি, নিয়ন্ত্রণ থাকছে না গাড়ির। ছেলে টোটো চাপা হয়ে এবং একটি মেয়ের প্রাণ সংশয় হয়ে গেছে। তো তাকে বর্তমানে ডাক্তারের কাছে চিকিৎসাধীনে আছেন। আর উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান কালীপদ মণ্ডল এবং আমার বর্তমান উপপ্রধান প্রদ্যুৎ হাজরা, এবং আমিও পাশাপাশি ছিলাম, কিন্তু কাছাকাছি হলেও আমি দেখিনি ঘটনাটা। কিন্তু এখন যে দেখছি যে মেয়েটা খুবই ইনজিওর্ড অবস্থায় আছে। আর আমি একটা কথাই বলবো যে গাড়ি চালকরা সাবধানে একটু গাড়ি চালাবেন, সাইডে মানুষকে লক্ষ্য করে চালাবেন, কারণ এমন চালান গাড়ি যাতে মানুষ গতকালও একটা মেয়েকে মারতে রেখে দিচ্ছে আমার একদম চোখের সামনে। তারা তো কাঠ ঘিরে রাস্তা একদম বন্ধ করে দিয়েছিল, আমি কোনোরকম তাদেরকে অবরোধ থেকে সরালাম। তাই আমি বলবো গাড়ি চালকদের খুবই সাবধানে গাড়ি চালাবেন এবং হেলমেট ব্যবহার করবেন, নিয়ন্ত্রণ রক্ষা করেই চালাবেন গাড়ি। টোটো এবং পিকআপ ভ্যানের আরও বেশি তো দেখছি, টোটো ইচ্ছা খুশি চালাচ্ছে, এত স্পিডে গাড়ি চালায়, মেশিন ভ্যানও বলুন না, দুটোই গাড়ি এত চালাচ্ছে গাড়ি। সবাইয়ের উদ্দেশ্যে বলবো গাড়ি চালক যারা আছে যে
সাধারণ মানুষকে একটু লক্ষ্য করে, পাশে লক্ষ্য করে, সাইডে লক্ষ্য করে, সামনেও লক্ষ্য করে গাড়ি চালাবেন ধীরস্থিরভাবে। নাম ডেজিগনেশন? আমি সবিতা সিংহ, নৈছনপুর ওয়ানের প্রধান। বন্ধাত্ম কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, প্রদূত বসান তমলুক, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556